সেই শ্রেষ্ঠ কুলে দাঁড়িয়ে উত্তম জনম পেও যে কিনা আজ আমরা এসেছিলাম গোবিন্দ ভজন করবার জন্য, পড়েছেন না শতনামের পাতাই পাতাই, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিশা মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আজ আমরা গোবিন্দ ভজন করবার জন্য এসেছি, কিন্তু দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মানে যে প্রপদ্যন্তে মায়া মেকাম তরুণটিতে, আজ আমরা মায়ার কোলে কবলিত হয়ে সেই গোবিন্দকে ভুলে বসে আছি। সেই সর্বশ্রেষ্ঠ মনুষ্য কুলে দাঁড়িয়ে থাকা আমরা মায়ার দাসত্ব অঙ্গীকার করে স্বীকার করে যে গোবিন্দকে ভজন করতে এসেছি জগতে, সেই গোবিন্দকে ভুলে বসে আছি। সেই গোবিন্দের জন্য দুপুরকার নয়নে বাড়ি পতিত করতে পারি না, ঝরাতে পারি না, ঝরে না, এই পাষণ্ড হৃদয় গলে না যেখানে, সেখানে দাঁড়িয়ে শ্রীরাম বৃন্দাবনের বৃক্ষ কুলে গাছ কুলে যারা জন্ম গ্রহণ করেছিলেন, সেদিন বৃক্ষ কুলে দাঁড়িয়ে বৃন্দাবনের পশু পক্ষী লতা গুল্ম বৃক্ষ তারাও কৃষ্ণকে অভিনন্দন জানিয়েছিলেন, কৃষ্ণ ওগো কৃষ্ণ তুমি যেও না, তুমি তো জানো তুমি বৃন্দাবনের প্রাণ সর্বস্ব, তুমি বৃন্দাবনের আত্মা স্বরূপ। আমরা যারা বেঁচে আছি, চলছি, খাচ্ছি, ঘুরছি, আমোদ প্রমোদ করছি, এনজয় করছি, রিল্যাক্স করছি, এই পরমাত্মা স্বরূপ সত্তা হৃদয়ে আছেন বলেই তো, তিনি রয়েছেন বলেই না আমি বেঁচে আছি বলে আপনি মনে করছেন, আমি মনে করছি। তিনি বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে যারা এতটাই ভালোবাসা দিয়েছেন এতদিন ধরে, তারাই অকপটে বলবেন লাশ। তখন আর তাপসী বলে সম্বোধন করবেন না, লাশ বলবেন, লাশ। তাই না? তাহলে পরমাত্মা বেরিয়ে গেলে তাকে আমরা মৃত বলে ঘোষণা করি। তাই বলি কি কৃষ্ণ তুমি তো শ্রীধাম বৃন্দাবনের পরমাত্মা স্বরূপ, তুমি প্রাণ সর্বস্ব। পরমাত্মা বেরিয়ে গেলে যেমন তাকে মৃত বলে ঘোষণা করা হয়, যদি তুমি বৃন্দাবন ছেড়ে চলে যাও, যদি তুমি বৃন্দাবন পরিত্যাগ করে চলে যাও কানাই, তাহলে বৃন্দাবনের যারা যে কুলেই আছে না কেন, যে শ্রেণীতে আছে, তারা সকলেই মৃতপ্রায় হয়ে যাবে, মারা যাবে। তোমাকে ছাড়া কেউ বাঁচতে পারবে না কানাই বৃন্দাবনে। তাই বলি কি তুমি যেও না। সকলেই কেঁদেছিল। বৃক্ষকুলে দাঁড়িয়ে থাকা গাছগুলো সেদিন গাছে ফুটান্ত ফুটে থাকা সমস্ত ফুলগুলো একই সাথে একতাভূত হয়ে কৃষ্ণের চরণ অভিষেক করেছিলেন। বৃক্ষকুলে জন্মগ্রহণ করে মাথাগুলো নত করে নত জানিয়ে কৃষ্ণকে দণ্ডবাত জানিয়েছিলেন, প্রণত মস্তকে প্রণতি জ্ঞাপন করেছিলেন। মনুষ্যকুলে দাঁড়িয়ে যেটা আমরা করি না, আমরা করি না বাবা। আমাদের গৃহে সাধু বৈষ্ণব এলে মস্তকটা পেয়েছি তো সাধুগুরু বৈষ্ণব পিতা মাতা গুরুজন গুরুবর্গের চরণে নত করবার জন্য, মাথাটা পেয়েছি তো প্রণতি জ্ঞাপন করবার জন্য, প্রণাম জানানোর জন্য। বর্তমানে সময়ে দাঁড়িয়ে দেখবেন অধিকাংশ জন এই মাথাটা নত করে না গৃহে সাধুগুরু বৈষ্ণব জনকে দর্শন করলে এলে। শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্রের ৪র্থ অধ্যায় জ্ঞানযোগের ১৩ নম্বর শ্লোকে বলা হয়েছে চাতুর্বর্ণাঙ্গা সৃষ্টাং গুণকর্ম বিভাগসা। ভগবান ৪টে বর্ণ সৃষ্টি করেছেন। ভগবানের মুখ থেকে, ভগবানের বাহু থেকে,
ভগবানের উরুদয় থেকে, ভগবানের চরণ থেকে পর্যায়ক্রমে ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্রের উৎপত্তি হয়েছে, জাত হয়েছে, সৃষ্টি হয়েছে। তাহলে একই ভগবান থেকে সৃষ্টকৃত জীব হওয়া সত্ত্বেও বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও অনেক ব্রাহ্মণ, সকলের কথা বলছি না, অনেক ব্রাহ্মণ তাকে প্রণাম করলেও কথাটুকু পর্যন্ত বলে না, আশীর্বাদ করা তো দূরের কথা। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তিনি দেখবেন ভগবানকে প্রণাম কখনো করেন, কখনো করেন না, আবার আর কাউকেও প্রণামটুকু করেন না, মাথা নত করতে জানেন না, করেন না, করতে চান না। সেখানে দাঁড়িয়ে আমাদের চৈতন্য দর্শনে জানেন দিলেন কি ব্রাহ্মণ, কি ক্ষত্র, কি শূদ্র, কি বৈশ্য, মস্তকটা পেয়েছো, মস্তকটা দিয়েছি ভগবানেরই চরণ পাদপদ্মে, পিতামাতা গুরুজন গুরুবর্গের চরণ কমলে, দীক্ষা গুরু পাদপদ্ম, শিক্ষা গুরু পাদপদ্ম, গুরুজন সদগুরু বৈষ্ণব চরণে মস্তকটা নোয়ানোর জন্য মাথাটা দিয়েছি। সেই মাথাটা যারা নোয়ালো না তাদের মস্তকটাকে ভারী বোঝার সাথে তুলনা করেছেন চৈতন্য দর্শনে। বোঝা কখনো আপন ইচ্ছায় নোয়াতে নিজেকে নিয়ে দিতে পারে না। কোন ভারী বোঝা কি আপন ইচ্ছায় নত হতে পারে? দেখেছেন কখনো? তাকে নত করলেই না তবে নত হয়, তাই না? তাই মস্তক দিয়েছি, মাথা দিয়েছি নোয়ানোর জন্য, নত স্বীকার করবার জন্য। যারা করে না বা করলো না তাদের মস্তকটাকে ভারী বোঝার সাথে তুলনা করেছেন মহাপ্রভু চৈতন্য শাস্ত্রে, চৈতন্য দর্শনে। মহাপ্রভু জানিয়েছেন শ্রী শ্রী শিক্ষাষ্টকের 3 নম্বর শ্লোক যোগে, ত্রিনাদপি শুনিছেন তররপি সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনিয়া সদা হরি। কলিযুগের মুখ্য অস্ত্র হচ্ছে দীনতা, দৈন্যতা, নিজেকে নিচে নামিয়ে দেওয়া। যে যত নিজেকে নিচে নামাতে পারবে না, ছোট ভাবতে পারবে, ছোট করে দিতে পারবে, ভগবান বললেন তার জন্যই আমি উচ্চ সিংহাসন রচনা করে রেখেছি ভবিষ্যতে বছরের জন্য। ছোট না হলে বড় হওয়া যায় না বাবা। শূন্য লিখতে না পারলে লক্ষ কোটি অযুত নিযুত লেখা যায় না। শিশু অনেক না পড়াশোনা করলে বিশেষ কেদার হওয়া যায় না, যাই মাস্টার ডিগ্রি হোল্ডার হওয়া যায় না, তাই ছোট হওয়াটা চাই। কৃষ্ণের বিদায় লগ্নে বৃন্দাবনের বৃক্ষকুলে দাঁড়িয়ে থাকা লতা গুল্মগণ তারা সকলেই কেঁদেছিল। প্রণত মস্তকে নত জানু হয়ে মাথাগুলো নুয়ে দিয়ে প্রণাম জানিয়েছিল। কৃষ্ণ চলে যাচ্ছ, তো চলে যাচ্ছ, আর কখনো কোনোদিন যদি দেখা না হয়, তাই মাথাগুলো নুয়ে দিয়ে প্রণাম জানিয়েছিল। সেদিন সকলেই কেঁদেছিল বাবা। সকলকে সান্ত্বনা বাক্য, প্রবোধ বাক্য প্রদান করে শ্রীমতী রাধা রানীকে প্রবোধিত করেছিলেন। প্রবোধিত করে বলেছিলেন কি, আজকে আমি যাচ্ছি ঠিকই, কিন্তু আগামী করলো আবার আমি বৃন্দাবনে ফিরে আসব, আবার আমি বৃন্দাবনে ফিরে আসব। কিন্তু আমরা সকলেই জানি 100 বছর অতিবাহিত হয়ে গেছিল, তথাপিও কৃষ্ণচন্দ্র আর বৃন্দাবনে ফিরে আসেন নাই। এই 100 বছর পরের ঘটনা আমরা সামন্ত পঞ্চকের কথা শ্রবণ করেছি। সেই সামন্ত পঞ্চক নামক তীর্থক্ষেত্রে প্রত্যেক বছর সূর্য গ্রহণ কালে, রাধে রাধে, এত কোলাহল হচ্ছে কেন? হরিবল, যারা দাঁড়িয়ে শ্রবণ করছেন আপনাদের কষ্ট হচ্ছে বিধায় আমরা যারা বসেছেন ভক্তদেরকে একটু অনুনয় করব, একটু এগিয়ে গিয়ে বসুন, যাতে ওনারাও একটু বসবার সুযোগ পান। পেছনে দাঁড়িয়ে থাকা ভক্তদের একটু বসবার সুযোগ করে দিন, আমরা কেউ কথা বলবো না, কোলাহল বন্ধ করুন, রাধে রাধে। এই সামন্ত পঞ্চক নামক তীর্থক্ষেত্রে, তীর্থভূমিতে প্রত্যেক বছর সূর্য গ্রহণকালে বিভিন্ন রাজ্য থেকে, এলাকা স্থান থেকে ভক্তবৃন্দ স্নাত হবার জন্য সমবেত হন। সলীলা বক্ষে, সলীলা ধারায় অবগাহন করবার জন্য, স্নান করবার জন্য, পুত পবিত্র হওয়ার জন্য ওই সামন্ত পঞ্চক তীর্থক্ষেত্রে তারা সকলেই আসেন।
সেই ধারাবাহিকতার আলোকে আমার বৃন্দাবনের পক্ষ থেকে শ্রীমতী রাধা রানী এসেছিলেন, নন্দ পিতা এসেছিলেন, অষ্টগোপিকা মন্ডলীগণ এসেছিলেন, সখা বৃন্দ এসেছিলেন, অনেকেই এসেছিলেন। হস্তিনাপুর থেকে, নবদ্বীপ মন্ডলী থেকে, দ্বারকা থেকে কৃষ্ণ ভগবান এসেছিলেন। কৃষ্ণচন্দ্র তখন দ্বারকা অধিপতি, দ্বারকেশ্বর ভগবান কৃষ্ণ। দ্বারকার রাজা তখন কৃষ্ণচন্দ্র। মথুরা নগরীতে যাত্রা করে রাজা কংসকে নিধন করে সেই কংসের পিতা উগ্রসেনকে রাজসিংহাসনে অধিষ্ঠিত করে তিনি দ্বারকা অভিমুখে যাত্রা করে কৃষ্ণচন্দ্র তখন দ্বারকার রাজা। সেই দ্বারকেশ্বর ভগবান কৃষ্ণ এসেছেন রথে আরোহণ করে, সকলেই এসেছেন। সুধীজন, শ্রীমতী রাধা রানী কৃষ্ণ বিরহে চরম পরম কাতরতায়, বিধুরতায় তিনি সময় অতিবাহিত করছেন। সেই সামন্ত পঞ্চক তীর্থভূমিতে, তীর্থক্ষেত্রে আমার ভগবান কৃষ্ণচন্দ্র এসেছেন। যখন স্নান করে কৃষ্ণচন্দ্র চলে যাবেন বলে প্রস্থান ঘটে রথের উপরে উপবেশন করেছেন, তখন সখীগণ দর্শন করেছেন কৃষ্ণচন্দ্র সামন্ত পঞ্চক তীর্থে এসেছে। দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার রাধা রানীকে বলছে, রাধে, ওগো রাধে, একটা সুখবর আছে, সুখের একটা বার্তা আছে। কি সেটা? যার জন্য শত বছর অপেক্ষমান হয়ে অপেক্ষা করেছি আমরা, যার জন্য প্রহার রত হয়ে প্রহার গুনেছি চাতক পাখির ন্যায়। চাতক পাখি যেমন করে বৃষ্টির বাড়ি ধারায় স্নাত হবার জন্য, বৃষ্টির বাড়ি বিন্দু পান করবার জন্য অপেক্ষমান হয়ে প্রহার গুনে, প্রতীক্ষমান হয়ে অপেক্ষা করে কবে গগনমণ্ডলে মেঘরাশি উৎপন্ন হবে, গুরু গম্ভীর আওয়াজ করে মেঘ ডেকে ফিরবে, বিদ্যুৎ চমকায়িত হবে, আর তার পরিণতি স্বরূপ বৃষ্টির বাড়ি ধারা ধরাধামে নেমে আসবে। যে ধারাবাহিকতার আলোকে আমি চাতক পাখি বৃষ্টির বাড়ি বিন্দু পান করব, যেমন করে অপেক্ষা করে না বাবা, ঠিক তদ্রূপ ভাবে আমরা অপেক্ষা করেছি যে কৃষ্ণের জন্য। তুমি রাধারানী ক্রন্দন করতে করতে অন্ধ প্রায় হয়ে গেছো। তোমার চোখের নীরে, চোখের জলধারায় বৃন্দাবনের মাটি, বৃন্দাবনের মৃত্তিকা পদমাক্ত হয়ে গেছে, কাদার মতো হয়ে গেছে। বলি কি রাধে, সেই কৃষ্ণচন্দ্র এসেছে আজ সামন্ত পঞ্চক তীর্থে। রাধা রানী চিল কণ্ঠে গদগদ চিত্তে বলছেন, তাই কৃষ্ণ এসেছে। পাগল প্রায় হয়ে, উন্মাদিনী হয়ে, পাগলিনীর মতো করে ছুটে গেছেন কৃষ্ণকে দর্শন করবার জন্য। সকলে মিলে অষ্ট সখীগণ শ্রীমতী রাধা রানীর পশ্চাৎ পশ্চাৎ, পেছনে পেছনে সকলে মিলে দৌড়ে গেছেন কৃষ্ণকে দর্শন করবার জন্য। কিন্তু জানো বাবা, কৃষ্ণকে যখন দর্শন করেছেন কৃষ্ণচন্দ্র তখন রথের উপরে উপবেশন করে আছেন, রথপরি বসে আছেন তিনি। সেই রথে উপবেশনে রত কৃষ্ণকে দর্শন করে আমার শ্রীমতী রাধা রানী ললিতা, বিশাখা, সখী দয়াকে ডেকে ডেকে বলছেন, ওগো ললিতা, ওগো বিশাখা, তোরা যে আমাকে কৃষ্ণকে দর্শন করানোর জন্য নিয়ে এলি, কিন্তু এ আমি কোন কৃষ্ণকে দর্শন করছি রে? তোরা যে আমার কৃষ্ণ দর্শন করাতে নিয়ে এসেছিস, এই কৃষ্ণকে তো আমি চিনতে পারছি না। এ কোন কৃষ্ণকে দেখাতে নিয়ে এসেছিস আমায়? শ্রীমতী রাধা রানী বলছেন, আমি যে কৃষ্ণকে চিনি, আমি যে কৃষ্ণকে চিনি, সে কৃষ্ণকে তো এমন দেখতে নয়। আমার বৃন্দাবনের কৃষ্ণ বাঁশি হাতে গোষ্ঠে তিনি রাখাল, তিনি মাটির মানুষ হয়ে, মাটির বালক হয়ে সকলের কাঁধে চড়ে বেড়ান,
সকলের পিঠে চড়ে বেড়ান, সকলের স্কন্ধে আরোহণ করে বেড়ান। আমি যে কৃষ্ণকে ভালোবেসেছি, সেই কৃষ্ণের পরনে পীত বসন, পীত মানে নীল রঙের পোশাক পরা। আমি যে কৃষ্ণকে ভালোবাসি, সেই কৃষ্ণের হাতে বংশী, সেই কৃষ্ণের হাতে বাঁশি, মুরলী, বংশী। কিন্তু আমি যে কৃষ্ণকে ভালোবাসি, সেই কৃষ্ণের মাথায় ময়ূর পুচ্ছ, কিন্তু এ আমি কোন কৃষ্ণকে দেখছি? আমি তো এই কৃষ্ণকে চিনতে পারছি না। পীত বর্ণের পরিবর্তে এই কৃষ্ণের রাজকীয় পোশাক, দ্বারকা রাজা রাজবেশ পরিধান করা, হ্যাঁ, রাজার মতো বেশভূষা পরিধান করা কৃষ্ণের হাতে বাঁশির পরিবর্তে তরোয়াল রয়েছে, হ্যাঁ, কোমরে বর্মণ রয়েছে, মাথায় ময়ূর পুচ্ছের পরিবর্তে রাজ মুকুট রয়েছে, মণি মাণিক্য খচিত নামি দামি অলঙ্কারে অলঙ্কারিত কৃষ্ণ। এ কৃষ্ণ তো আমার নয় গো সখী, ক্রন্দন করছেন। এ কৃষ্ণকে আমি চিনতে পারছি না, এ আমার কৃষ্ণ নয়। তোরা একটিবার আমার সেই কৃষ্ণের কাছে নিয়ে চল, যে কৃষ্ণ আমাকে সর্বস্ব দিয়ে ভালোবাসত, আর আমি সবকিছু উজাড় করে দিয়ে আমার প্রাণনাথ প্রাণবধূকে কৃষ্ণকে ভালোবাসতাম। একটিবার তোরা আমায় নিয়ে চল সখী। শ্রীমতী রাধা রানী যখন আকুল হয়ে ক্রন্দন করছে, ব্যাকুলতা আকুলতা দর্শন করে আজ অষ্ট সখীগণ সহ্য করতে না পেরে, রাধা রানীর মনোভাব বুঝতে পেরে, ওই রথে আরোহণকৃত ঐশ্বর্য মণ্ডিত কৃষ্ণ চন্দ্রকে আর এই বৃন্দাবনের সকল লীলার সাক্ষী হচ্ছেন বলরাম বলভদ্রদেব, তানাকেও রথের উপরে আরোহণ করিয়ে, আর অনুজ ভগিনী কনিষ্ঠ ভগিনী ছোট বোন, তাকে তো আর ফেলে রেখে যাওয়া যায় না, তাই ছোট বোন সুভদ্রা দেবীকেও রথে আরোহণ করিয়ে জোরপূর্বক শ্রীধাম বৃন্দাবনের পথে যাত্রা করা হয়েছিল। টেনে নিয়ে যাচ্ছিলেন সকলে মিলে। সেই ধারাবাহিকতার আলোকে দাঁড়িয়ে আজকে কলিযুগ পাবন অবতার মহাবদান্য অবতার প্রেম পুরুষোত্তম শচীনন্দন গৌর হরি সেই কলিযুগে আবির্ভাব লীলা সম্পাদন করে, সেই ভাব কান্তি অঙ্গীকার করে আজকে রথযাত্রাকে জগতের মাঝে উপহার দিয়েছেন। ঐশ্বর্যের জগৎ থেকে মাধুর্যময় জগতে নিয়ে যাওয়ার যে প্রয়াস, যে প্রচেষ্টা, তাকেই রথযাত্রা উৎসব বলা হয়েছে। এটা হচ্ছে একটি কারণ। বুঝতে পারছি অনেক কারণ রয়েছে, আপনাদের কতটা সময় নিলে কষ্ট হবে না সেই সর্বাঙ্গীন দিক বিবেচনায় আমরা দ্বিতীয় কারণটা আস্বাদন করব। কৃষ্ণ ভগবান তখন দ্বারকা অধিপতি, দ্বারকার রাজা। এই দ্বারকা অধিপতি কৃষ্ণের 16,108 জন মহিষী রমণী রয়েছেন। মা সাধারণ স্বাভাবিক নয়, মহিষী রমণী রয়েছেন কতজন? 16,108 জন। এই 16,108 জন মহিষী নারী রমণী সদা সর্বদা সবকিছু দিয়ে শ্রীকৃষ্ণের প্রীতি বর্ধন করেন, সুখ দান করবার জন্য সদা সর্বদা প্রস্তুত, সবকিছু দিয়ে সন্তুষ্ট করবার জন্য, প্রীতি বর্ধন করবার জন্য, আনন্দ দান করবার জন্য সদা সর্বদা প্রস্তুত। সেই 16,108 জন মহিষী রমণী সবকিছু দিয়ে ভগবানকে সেবা করেন। তারপরেও আমার কৃষ্ণচন্দ্র তাদেরই সেবায় আত্মতৃপ্তিতে হতে না পেরে সদা সর্বদা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন আর হা রাধে বলে ক্রন্দন করেন। রাত্রিতে ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে রাধা রানীর নাম ধরে উচ্চারণ করেন আর ক্রন্দন করেন।
ক্রন্দন জলধারায়, নয়ন যুগল বাড়ি ধারায়, বালিশি ভিজে যায়, বিছানা ভিজে যায় শ্রীকৃষ্ণের। হা রাধে, কোথায় তুমি? সদা সর্বদা শ্রীদাম সুদাম দাম বসুদলের নাম উচ্চারণ করেন। ব্রজবালাদের জন্য, ব্রজবাসীদের জন্য, সখাদের জন্য, গাভী বৎস গাভী মাতাদের জন্য ক্রন্দন করেন, দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেন। 16,108 জন মহিষী রমণী ব্যথিত অন্তরে চিত্তে রোহিণী মাতার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। সেই বলরামের স্ত্রী যিনি, বলরামের মাতা যিনি, সেই উপানন্দের স্ত্রী যিনি, সেই রোহিণী মাতার কাছে গিয়ে নিবেদন করছেন, মাগো, আমরা আমাদের পতি দেবতাকে, স্বামী দেবতাকে আমরা এতটাই ভালোবাসি, সর্বস্ব দিয়ে তার সেবায় সদা সর্বদা আমরা আত্মনিয়োগ ঘটাই, আত্মনিয়োজিত হয়ে থাকি। তথাপিও সদা সর্বদা আমাদের পতি কৃষ্ণ ভগবান হা রাধে, আহা রাধে বলে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। কে এই রাধা? কে এই রাধা? কেনই বা সদা সর্বদা রাধার নাম উচ্চারণ করে আমাদের প্রাণনাথ প্রাণপতি গোবিন্দ ক্রন্দন করে? কেন বৃন্দাবনের জন্য দীর্ঘ নিঃশ্বাসে ত্যাগ করেন ঘন ঘন? আমরা জানতে চাই মাতা। রোহিণী মাতা বলছেন, দেখো, আমি যদি ব্রজ মহিমা কীর্তন করি তাহলে তোমাদের কারো পক্ষে কিন্তু কৃষ্ণকে আর বলরামকে বৃন্দাবন থেকে যে চলে এসেছে ওরা এই দ্বারকা পুরীতে, দ্বারকা নগরীতে, কিন্তু ওদের আর ধরে বেঁধে রাখতে পারবে না। যদি আমি ব্রজতত্ত্ব ব্রজ মহিমা কীর্তন করি, তোমরা যে শ্রবণ মানুষে ব্রতী হয়েছে, আমার কাছে এসেছো, আমাকে জোরপূর্বক অনুনয় বিনয় করছো, যদি আমি কীর্তন করি তাহলে কৃষ্ণ বলরামকে কিন্তু আর আটকে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না, ওরা কিন্তু চলে যাবে বৃন্দাবন অভিমুখে। তথাপিও তারা কি শ্রবণ করবেই করবে। যখন বারবার অনুনয় বিনয় করছে রোহিণী মাতাকে, তখন সুভদ্রা দেবীকে দ্বারে দাঁড়ি বানিয়েছে। কেন মা? এই ব্রজ মহিমা কীর্তন করবার সময় যেন কৃষ্ণ আর বলরাম এখানে এসে উপস্থিত না হয়। যদি তারা শুনে ফেলে, তারা আর ব্রজ ধামের অভিমুখেই যাত্রা করবে, তারা আর কোথায়? দ্বারকা মণ্ডলীতে, দ্বারকা নগরীতে আর থাকবে না। এই জন্য সুভদ্রা দেবীকে দ্বারে দাঁড়ি বানিয়েছে। কেন? সুভদ্রা দেবী তো তাদের সকল লীলা ঘটনার সাক্ষী, সে তো সবই দেখেছে, সবই জানে, ব্রজলীলা সম্বন্ধে তিনি অবগত। এই জন্য তাকে দাঁড়ি বানানো হয়েছে। লক্ষ্য করে দেখবেন সুভদ্রা দেবী দরজা তথা দ্বারের দুই পাশে হস্ত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন পাহারাদার হয়ে। কেন? কৃষ্ণ আর বলরাম যাতে দাদারা যেন না আসতে পারে, সেই জন্য। ঘরের মধ্যে, অন্দর মহলের মধ্যে রোহিণী মাতা ব্রজতত্ত্ব মহিমা মাহাত্ম্য কীর্তন করছেন। বলছেন, দেখো, ব্রজের মহিমা অপার মহিমা, যে মহিমা কীর্তন করে শেষ করা যাবে না। এখানে রয়েছে 8টা অষ্ট পাঠ রানী, আর ওখানে রয়েছে অষ্ট সখী, তাই না? এই অপার মহিমা শ্রীরাম ব্রজধামের ব্রজ মহিমা মাহাত্ম্য কীর্তন করছেন, সুবিস্তারিত ভাবে কীর্তন করছেন। সেই কীর্তন শ্রবণ করে এই রমণীগণ, মহিষী রমণীগণ, তারাও যেন নিজেকে আত্মহারা হয়ে গেছেন সবাই শ্রবণ করে। আমরা ছোট করেই বলছি, বৃন্দাবনের মহিমা মাহাত্ম্য শ্রবণ করতে করতে তারা আত্মহারা হয়ে গেছে, নিজেদেরকে ভুলে বসে আছে। সুভদ্রা দেবী দ্বারে দাঁড়িয়ে হয়ে তিনি শ্রবণ করছেন, তিনিও বিগলিত হয়ে যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে রাজ্য ক্রিয়াকর্ম সম্পাদনের জন্য কৃষ্ণ বলরাম বাইরে গিয়েছিলেন, তারাও চলে এসেছেন, এসে দর্শন করছেন। অন্দর মহলের মধ্যে এত মানুষ কি করছে? সবাই এক জায়গায় একতাভূত হয়ে জড়সড় হয়ে কি করছে? দেখে আসিত, শুনে আসিত। এই জানবার অভিপ্রায়ে কৃষ্ণ বলরাম জি এসেছেন। এসে একজন সুভদ্রা দেবীর বাম পাশে আর আরেকজন সুভদ্রা দেবীর ডান পাশে আছে। তো মাঝখানে সুভদ্রা দেবী, ডান পাশে কে আছেন? আর বাদিকে কে আছেন?
এই জগন্নাথ দেব আর বলরামজি তারা এসে উপস্থিত হয়েছেন। তারা কান পেতে আড়ি পেতে শুনছেন রোহিণী মাতা ব্রজ মহিমা মাহাত্ম্য কীর্তন করছেন। হ্যাঁ, রোহিণী মাতা ব্রজের মহিমা মাহাত্ম্য কীর্তন করতে গিয়ে বলছেন, দেখো তোমরা যে রাধা তত্ত্ব, রাধা কে জানতে চাইছো, এই রাধাকে জানতে পারা অত সহজ কথা নয়। যতক্ষণ জীবের কিছু আছে বলে জীব মনে করবে, যতক্ষণ কিছু আছে বলে মানব মনে করবে, ততক্ষণ পর্যন্ত রাধা তত্ত্বে পৌঁছানো সম্ভব নয়, রাধারানীতে যাওয়া সম্ভব নয়। রাধা তত্ত্ব নিগুড় তত্ত্ব, রাধা তত্ত্ব অত্যন্ত অত্যন্ত গভীরের তত্ত্ব, যে রাধা কৃষ্ণময় ভক্তি প্রীতি দিয়েই গড়া। রাধার অঙ্গটা চরণদ্বয় থেকে মস্তক, এই আপাদ মস্তক কৃষ্ণ সেবার উপকরণ দিয়ে গড়া, যে সারাটা জীবন ধরে কৃষ্ণ বই আর কাউকে চেনে না, কৃষ্ণ ছাড়া আর কাউকে জানে না। তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণ সেবার জন্য। তার দেহরূপ ঘরে যা যা কিছু রয়েছে, এই দেহরূপ তনু গোকুলতে যা যা কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু শ্রীকৃষ্ণ সেবার উপকরণ। শ্রী রাধা প্রণয় মহিমা কি দৃশ্য বানৈবা, শব্দ জনাদ্ভুত মধুরিমা কি দৃশা বা মদিয়া, সত্যম চাস্য মদনু ভগত কি দৃশাং দেখিল ভাব, তত ভাবাব্য সমজনী শচী গর্ভ সিন্ধু বিন্দু। যে রাধা রানীর বাক্যান্তি অঙ্গীকার করে কলিযুগ পাবন অবতার আজকে নবদ্বীপ মন্ডলে সুরধ্বনির তীরে আমার গোবিন্দের চরণ উচ্চতা, মহাদেবের জটাজুট উদ্ভূতা স্বর্গের মন্দাকিনী, যিনি স্রোতস্বিনী হয়ে চরম পরম স্রোত ধারায় প্রবহমান হয়ে বয়ে চলেছেন, সেই স্রোতস্বিনী গঙ্গার অনতি দূরে আবির্ভাব লীলা সম্পাদন করবেন। সেই রাধা তত্ত্ব অত্যন্ত নিগুড় তত্ত্ব, যে রাধা তত্ত্ব যে রাধা আজ কৃষ্ণ মথুরা নগরে চলে এসেছে বলে, দ্বারকা নগরে চলে এসেছে বলে, যেদিন থেকে চলে এসেছে সেদিন থেকে আহার বিহার, খাদ্য গ্রহণ, নিদ্রা তন্দ্রা ঘুম সবকিছুই জলাঞ্জলি দিয়েছে। আর রাধা রানী নিজেকে সাজাই না, আর রাধা রানী ললাটে কুমকুম দিয়ে রঞ্জিত করে না, রাধা রানী নয়ন যুগলে আর অঞ্জন পরে না। অঞ্জন মানে কি মা? কাজল, জুথি জাথি বকুল মল্লিকা মালতী পুষ্পরাজি দিয়ে রাধা রানী আর তার চুলেরই বিনি, তার কেশে বিনি করে না, খোপা সাজায় না। খাওয়া ঘুম সবকিছু জলাঞ্জলি দিয়েছে। শ্রীরাম বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিয়ে স্বয়ংসজ্জা রচনা করে সদা সর্বদা হে প্রাণনাথ কোথায় তুমি, কবে আসবে আবার বৃন্দাবনে, কবে আবার তোমাকে দর্শন করতে পারবে। এই আকুলতায় ব্যাকুলতায় মৃত প্রায় হয়ে বিরাটিপাত করছে। ওমা, এত সংক্ষিপ্ত সময়ে বলে কীর্তন করে শেষ করা যাবে না। মাছ দেখেছো মা? ছোট ছোট পুঁটি মাছ দেখেছো? হ্যাঁ, এই মাছগুলোকে সমুদ্র থেকে, পুষ্করণী থেকে, নদী থেকে, খাল বিল থেকে তুলে নিয়ে এসে ঘরোয়া পরিবেশে যদি অল্প স্বল্প জলের মধ্যে রাখা হয়, আর সেই জলপূর্ণ পাত্রটা যদি চৈত্র বৈশাখ মাসের প্রচন্ড তাপদ্রহে তাপত্রয়ে রৌদ্রের মধ্যে রাখা হয়, সূর্যের কিরণ রশ্মিতে আলোক ছটায় যখন সেই জলগুলো বিন্দু আকারে নিষ্পেষিত হতে থাকে, মাইনাস হতে থাকে, কমে যেতে শুরু করে, তখন অল্প স্বল্প জলের মধ্যে মাছটা কেমন করে বাবা? যে এতদিন গভীর জলরাশিতে অবস্থান করছিল, অল্প স্বল্প জলের মধ্যে আরো তাপের মধ্যে আরো সূর্যদেব তার কর্ষণ বিকর্ষণে আকর্ষণে জলগুলোকে কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, বাষ্পীয় আকারে উড়ে যাচ্ছে, জলের পরিমাণটা সংখ্যাটা কমে আসছে। সেই অল্প স্বল্প জলের মধ্যে বাস করতে
থাকতে যেমন ওই মাছের কষ্ট হয় না, কৃষ্ণ ভগবান যখন বৃন্দাবন ছেড়ে চলে গেছিলেন দ্বারকায় মথুরায়, কৃষ্ণকে হারা হয়ে, কৃষ্ণকে ছাড়া হয়ে সেই মাছ যেমন করে ছটপট করতে থাকে, আমার রাধা রানীও কৃষ্ণ বিরহে ছটপট করতে থাকে, যেটা আমার মতো এই পাপিষ্ঠ জিহ্বায় কীর্তন করা সম্ভব নয়। সদা সর্বদা তিনি ক্রন্দন করতেন, তানার নয়নের জলধারায় নদী হয়ে গেছিল, ভাবা যায় বৃন্দাবনের মাটি কদমাক্ত হয়ে গেছিল। সেই রাধা তত্ত্ব, সেই মাতা যশোদা মাতা, যিনি নয়নের মনে ছিল কৃষ্ণ, কৃষ্ণকে মুহূর্তকাল না দেখতে পেরে থাকতে পারতেন না। যুগায়িতাং নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িতাম শূন্যা একাং জগত সর্বাং গোবিন্দ বিরহে নমে। চোখের পলক ফেলতে যেটুকু সময় লাগে না, এইটুকু সময়কাল কৃষ্ণকে দেখতে না পেরে তাদের মনে হতো, শ্রীমতী রাধা রানীর মনে হতো যেন কত যুগ যুগান্তর ধরে প্রাণ গোবিন্দ প্রাণানাথ কৃষ্ণকে গোবিন্দকে দেখতে পাচ্ছে। পুরো জগৎটাই যেন অন্ধকার হয়ে যেত। এই মাতা যশোমতীর কথা, নন্দ পিতার কথা, রাধা রানীর কথা ধারাবাহিকতায় এক এক করে বর্ণনা করছেন মাতা রোহিণী। যে কথাগুলো শ্রবণ করে কচ্ছপ দেখেছেন বাবা, 10 অবতারের মধ্যে যে কচ্ছপের কথা আমরা দেখেছি বা শ্রবণ করেছি, অনেকেই দেখবেন কচ্ছপ আহার করেন। এই 10 অবতারের মধ্যে কচ্ছপ রূপে ভগবান নিজেকে প্রকাশ করেছিলেন বলে কচ্ছপ আহার গ্রহণ করা সনাতনীয়দের নিষেধ। যে যে রূপে প্রকটিত হয়েছিলেন, পশু হত্যা তো নিষেধই, আমিষ আহার গ্রহণ করা নিষেধই, তথাপিও কচ্ছপ আহার গ্রহণ করাও নিষেধ। এই যে কচ্ছপ গুলোকে আপনারা দেখেছেন কিনা জানি না, একটু আঘাত করলে, কারণ পদধ্বনি শ্রবণ করলে, কোন শব্দ কর্ণগোচরে প্রবেশ করলে ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখবেন সংকুচিত করে ফেলে। ফেলে কিনা শিক্ষিত সুধী সমাজ যারা এসেছেন বসেছেন, বলুন তো? নিজের অঙ্গের মধ্যে, নিজের দেহের মধ্যে এই হাত পা গুলো, অঙ্গ প্রত্যঙ্গ গুলো লুকিয়ে রাখে, রাখে না? ব্রজ লীলা মহিমা কথা রোহিণী মাতার কাছে শ্রবণ করতে করতে কৃষ্ণচন্দ্র বিগলিত দেহে, বিগলিত তনু হয়ে গেছে।